গত ৬৪ বছরের যে রেকর্ড সেটি ভেঙে ফেলেছে লবণ চাষিরা এবং ২৮ এপ্রিল একটি সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুসারে প্রায় ২২,৩৪,০০০ টন লবণ উৎপন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা একটি লবণ উৎপাদন যেখানে হয় সেখানেই আছি। পেছনে দেখতে পাচ্ছেন যে কর্মব্যস্ত যারা শ্রমিক রয়েছেন যারা ব্যস্ত আছে লবণগুলো তারা তোলার পর সেগুলো যে বিভিন্ন গর্ত তারা করে রেখেছে সেখানে নিয়ে যাচ্ছে এবং এই গর্তে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে লবণের এই মুহূর্তে ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। ন্যায্য মূল্য না পাওয়ার কারণে সেগুলো যে বড় বড় গর্ত তারা করে রাখে সেখানে তারা সেগুলো সংরক্ষণ করছে এবং যখনই ন্যায্য মূল্য তারা পাবে লবণের তখনই লবণগুলো তারা আসলে বিক্রি করবে। তবে তাদের ভাষ্য হচ্ছে এবছর গরমের যে প্রভাবটি ছিল এবং বৃষ্টিবিহীন যে সপ্তাহগুলো চলছিল সেগুলোর কারণেই কিন্তু রেকর্ড পরিমাণ একটা লবণ তারা উৎপন্ন করতে পেরেছে। এই যে গত ৬৪ বছরের ইতিহাসকে ভেঙে ফেলবার একটা কথা বলছি, আর সেটি উৎপন্ন করে তারা এক প্রকার স্বপ্ন তৈরি করেছে এখানে এবং বিগত বছরগুলোতে যে পরিমাণ লবণ উৎপন্ন হয়েছে তার চেয়ে বেশি এই বছর লবণ উৎপন্ন হওয়ার অন্যতম কারণ মনে করছেন বৃষ্টিপাতহীন যে আবহাওয়া এখন চলছে সেটাকে তারা এর অন্যতম কারণ মনে করছেন। এবং এখানে পুরো এলাকা জুড়ে এখানে কিন্তু লবণের মাঠ রয়েছে। আজকে যদিও গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, তবে এখনও পর্যন্ত আমরা অনেক চাষিকে সকাল থেকে এখানে কাজ করতে দেখতে পাচ্ছি এবং যারা এখানে লবণ মজুত করে এনেছেন এবং সংরক্ষণ করছেন আর তাদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারা মূলত এখানে অনেক বড় বড় কিছু গর্ত তৈরি করে রেখেছেন, সেই গর্তগুলোতে লবণগুলো সংরক্ষণ করছে। কিছুদিন আগেও এই লবণের দাম একটা ভালো দাম তারা পাচ্ছিল, ১,০০০-এর উপরে সেই লবণের দাম তারা পাচ্ছিল। তবে হঠাৎ করে এই সময়ে এসে লবণের দাম কমে যায়, প্রায় অর্ধেকে নেমে আসে। আর তারা এখন যে লবণের দাম পায় সেটি ৫০০ থেকে ৬০০ পর্যন্ত, যার কারণেই কিন্তু তারা সেই লবণগুলো এখন মজুত করছে। এখানে একজন শ্রমিক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। এবছর কেমন লবণ উৎপন্ন হয়েছে? উৎপন্ন ভালো হয়েছে। কেন ভালো হয়েছে মনে হয় আপনাদের? অসম্ভব ভালো হয়েছে। কি হারণে ভালো হয়েছে? আবহাওয়া ভালোর জন্য। আর লবণ ইয়া মজুত কেলা করতে লাগে? মজুত করতে গিয়ে বালিশে দর 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 বাড়িলে বেশি ফেলে গেল। ইয়া ন্যায্য মূল্য না এখন ওরা? না না, ইয়া নাই জন্য কত হইলে মনে হইব তো ন্যায্য মূল্য পারফেক্ট আছে? কত হইলে বিক্রি করে যাবে না, কেজি ৭০০ করে। ৭০০ করে ইয়া হতো করে ফোন ইয়া করে ৩৫০। ইয়া তো ইবা তো নফুসের ফুসাইয়া সব কিছু দাম বাড়া। তাদের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন চলছে এবং সেই কারণেই কিন্তু তারা এই যে ৩০০ থেকে যে মূল্যটা পাচ্ছেন বলল, বিভিন্ন জায়গায় বিভিন্ন মূল্য বলছে আসলে। কিন্তু এখন যার সাথে কথা বলেছি তিনি বলছেন যে ৩০০ মতো করে তারা মূল্য পাচ্ছেন। আর তারা সেই মূল্য যদি ৭০০ মতো পেয়ে থাকে তাহলে সেটি তারা লবণগুলো আসলে বিক্রি করার উপযুক্ত হবে এবং ন্যায্য মূল্য পাবে বলে তারা মনে করছেন। আর এবছর যে রেকর্ড পরিমাণ লবণ উৎপন্ন হয়েছে সেই রেকর্ড পরিমাণ লবণ উৎপন্ন হলেও কিন্তু কৃষকরা যে ন্যায্য মূল্য পাচ্ছে না সেটি তারা এখানে তুলে ধরেছেন, যার ফলে যে বড় বড় গর্ত এখানে আছে সেই গর্তগুলোতে তারা লবণগুলো মজুত করে রাখছেন এবং যখন তারা ন্যায্য মূল্য পাবে তখনই তারা এই লবণগুলো বিক্রি করবে। আমরা এখানে একদম সকাল থেকে যে লবণের মাঠগুলো আশেপাশে দেখতে পাচ্ছেন এবং আমার পেছনেও দীর্ঘ লবণের সারি রয়েছে, লবণের মাঠের সারি রয়েছে। আর সেখানে কর্মব্যস্ত যারা শ্রমিক রয়েছেন যারা লবণ উৎপন্ন করছেন তারা সব সময় আসলে কাজ করতে থাকেন। তাদের যে হাড়ভাঙা পরিশ্রম, এই তপ্ত দুপুরের মধ্যে রোদের মধ্যে যে পরিশ্রম তারা করে থাকে তাদের সেই পরিশ্রমের কারণেই কিন্তু ৬৪ বছরের যে ইতিহাস তারা ভেঙে ফেলেছে সেটি লক্ষ্য করেছি আমরা। এই যে তাদের হাড়ভাঙা পরিশ্রম, এই তপ্ত রোদের মধ্যে তারা যে অতিষ্ঠ গরমের মধ্যে তাদের এই পরিশ্রমের কারণেই তারা আজকে এই ফলাফলটা পেয়েছে। এবং আমরা দেখেছি যে সারা বছরের যেই চিত্র সেই চিত্রের তুলনায় এখন লবণ উৎপন্নটা খুব বেশি হয়েছে এবং সেটি প্রায় ২৮শে এপ্রিল একটা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুসারে। এখানে একজন কৃষক আছেন, একটু কথা বলবো। কি পরিমাণ লবণ উৎপন্ন হয়েছে এবারে? আল্লাহ দিলে লবণ অসম্ভব ভালো হয়েছে এবছর, হইলে অনেক ভালো হয়েছে। লবণের দর কমে গেছে সেই জন্য লবণটা বিক্রি করছে জানে। এখন কেমন লবণের দাম কেমন এখন? এখন মানে বস্তায় ৫০০ টাকা করে বিক্রি করছে, মানে ২ মণ ৫০০ টাকা। আপনারা কত হলে বিক্রি করবেন? মানে ১০০০ হলে কত হলে বিক্রি করবেন? ৫০০ টাকা ৫০০-৭০০ এরকম হলে।
লবণের মূল্যটা আসলে তারা একদম ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা হচ্ছে তাদের ভাষা, যার কারণেই তারা বলতে চাচ্ছেন যে যখন লবণের ন্যায্য মূল্য তারা পাবেন তখন তারা সেই লবণটুকু বিক্রি করবেন। এবং সামনে যে গর্তগুলো রয়েছে, যেই বড় বড় যেই গর্তগুলোতে তারা লবণগুলো মজুত করে রাখছেন, আমরা একটু সেখানটায় যাব, সেখানে দেখানোর চেষ্টা করবে একদম উত্তপ্ত কিছু জায়গা জুড়ে সেখানে সেই লবণগুলো সংরক্ষণ করা হচ্ছে। এই যে আমার একটু সামনেই বড় বড় দুটি গর্ততে তারা একটু আগে থেকেই লবণগুলো সেখানে মজুত করা শুরু করেছে। বড় বড় দুইটি গর্ত আমরা সেখানে দেখতে পেরেছি। আর সেই সব গর্তে একদম লবণের যে পানির উপর কিন্তু সেই লবণগুলো সংরক্ষণ করা হয়, সাধারণ পানি না, একটা বিশেষ পানি তারা সেখানে ব্যবহার করে সেই লবণের পানির উপরে এই যে লবণ সেগুলো সংরক্ষণ করা হয় এবং সেগুলো দীর্ঘদিন যাবত ধরে তারা সংরক্ষণ করে থাকে এবং যখনই তারা ন্যায্য মূল্য পাবে বলে মনে করে তখনই মূলত তারা এখান থেকে যে লবণগুলো মজুত করে রাখে সেই লবণগুলো তখন তারা বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। এবং যেটি বলছিলাম, এই বছরের যে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের কথা, সেটি কিন্তু আসলে প্রশংসার দাবিদার তারা। কারণ এই যে গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে তারা যে পরিশ্রম দিয়েছে, তারা যে শ্রম করেছে, এই শ্রমের ফলপ্রসূত কিন্তু বিগত 64 বছরের যে রেকর্ড, সেই রেকর্ডকে তারা ভেঙে ফেলেছে। আমরা একটু যেই বড় বড় দুটি গর্ত রয়েছে সেখানটায় যাচ্ছি, সেই গর্তগুলোতে কি পরিমাণ লবণ রয়েছে আসলে সেটা দেখানোর চেষ্টা করব। একটু কথা বলবো, এখানে কত মণ লবণ হবে? এখানে কয় মণ লবণ হবে গর্তগুলোতে? 300 মণ হবে। জি। মজুত করছেন কেন লবণগুলো? জি, লবণগুলো এখানে রাখছেন কেন? সামর্থ্য লবণের এখন রকমের দাম হয়ে গেছে, তো সেই জন্য এখন লবণের এখানে একছি বর্ষাকালে লবণ মহঙ্গা হবে, সেই জন্য এখানে তখন বিক্রি করবেন। জি জি। তারা বলছিলেন যে এখানে যে বড় গর্তটা রয়েছে, এই গর্তে প্রায় 300 মণ মতো লবণ হবে, আর 300 মণের মতো লবণ এখানে তারা মজুত করে রাখতে পারবে। এবং এই পাশে আরেকটি গর্ত রয়েছে। তারা বলছেন যে বারবার যেটি একই কথা বলছেন যে এই মুহূর্তে লবণের দামটা একটু কম, যার ফলে এই লবণের দাম যখন বর্ষাকালে বেড়ে যাবে তখন তারা এই লবণ আসলে বিক্রি করবে। আমরা দেখতে পাচ্ছি তারা একদম কাজ দিয়ে বোঝাই করে নিয়ে এসে এই লবণগুলো এখানে আনছেন, 4-5 জন শ্রমিক একসাথে কাজ করছেন। এভাবে আসলে প্রতি বছর লবণ যারা তৈরি করে, এই স্বপ্ন যারা দেখে কক্সবাজারের বিভিন্ন জায়গা জুড়ে এদেশের লবণ শিল্পকে যারা প্রসিদ্ধ করতে চায়, এদেশের লবণ শিল্পকে যারা উন্নত করতে চায়, তাদের এভাবে এই ধরনের হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের লবণ শিল্প একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে। বাংলাদেশের লবণ শিল্প আজকে যে এবারে যে স্বপ্নটা ছুঁয়েছে, 64 বছর পর রেকর্ড পরিমাণ লবণ উৎপন্ন হওয়ার যে স্বপ্নটা তারা ছুঁয়েছে, একইভাবে তারা যদি পরবর্তী বছরগুলোতেও এভাবে মৌসুম অনুযায়ী এই পরিশ্রম তারা করতে পারে, তখন আসলে এই লবণ চাষিদের মুখে হাসি ফুটবে। এবং লবণ চাষিরা যখন হাসেন, লবণ চাষিদের মুখে যখন হাসি ফোটে, তখন কিন্তু পুরো বাংলাদেশ হাসে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ন্যায্য মূল্যটুকু তারা পেলে, এই ন্যায্য মূল্যটুকু তারা পেতে পারলে তারাও আরও বেশি স্বাচ্ছন্দ্যের সাথে জীবনটা অতিবাহিত করতে পারবে, তাদের পরিবারের সাথে ভালো মুহূর্ত তৈরি করতে পারবে। এই যে এতক্ষণ পর্যন্ত একটা লবণের যে মাঠ থেকে আমরা যুক্ত হয়েছিলাম, একদম যেটা বলছিলাম যে 64 বছরের ইতিহাসকে ভেঙে গত 28 এপ্রিল যে রিপোর্ট আমরা পেয়েছি সংশ্লিষ্ট সূত্র থেকে, সেখানে বলা হয়েছে যে প্রায় 22,34,000 টন উৎপন্ন হয়েছে লবণ, এবং যার ফলে কিন্তু এবার একটা মাইল ফলক ছুঁয়েছে বাংলাদেশের লবণ শিল্প। সেই জায়গা থেকে বেশি পরিমাণ লবণ উৎপন্ন হলেও এখনও পর্যন্ত যারা এখানে চাষিরা রয়েছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি করছেন। যেহেতু এখন লবণের মৌসুম, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি করছেন। তাদের এই হাড় ভাঙা পরিশ্রমে যে তৈরি লবণ, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই পৃথিবীতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এই দাম তাদের পোষাচ্ছে না, যার ফলে তারা বর্ষাকালের জন্য অপেক্ষা করে আছেন কখন সেই লবণের দাম বৃদ্ধি হবে, কখন তারা ন্যায্য মূল্য পাবে, এবং তখনই তারা এই লবণগুলো বিক্রি করবে। এবং বিভিন্ন বড় বড় গর্ততে প্রায় 300 মণ 400 মণ এরকম লবণ তারা আসলে সংরক্ষণ করে রাখছেন। এতক্ষণ পর্যন্ত লবণের মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম প্রবাল নিউজের রাজিন সালে।